দর্শক এমপিভুক্ত বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিভুক্তকরণের দাবিতে তারা আন্দোলন করে আসছে প্রেস ক্লাবের, এবং প্রেস ক্লাব থেকে আজকে কিন্তু তারা যমুনা অভিমুখে রওনা করেছিলেন। এবং ঠিক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা শিক্ষকরা কিন্তু এতক্ষণ ধরে রাস্তা ব্লকেট করে রেখেছেন, এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যারা শিক্ষক এতক্ষণ ধরে রাস্তা অবরোধ করেছিলেন তাদেরকে তাদের যে পূর্বের জায়গা যেখান থেকে তারা আন্দোলন পরিচালনা করে আসছিলেন সেখানে ফিরে যাওয়ার জন্য কিন্তু আহ্বান করছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে যারা শিক্ষক প্রতিনিধি রয়েছেন সেই শিক্ষক প্রতিনিধিরাও কিন্তু বলছেন তাদের যে পূর্বের জায়গা সেই পূর্বের জায়গায় ফিরে যাওয়ার জন্য কিন্তু বলছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দীর্ঘদিন ধরে যারা রণেভুক্ত শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব আসলে তাদের যে দাবি, মূলত সেই দাবিগুলো কি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষকরা কিন্তু তাদের জায়গা ছেড়ে তাদের যে আন্দোলন যে জায়গায় বসে তারা করছিলেন এতদিন ধরে সেখানে ফিরে যাচ্ছে। আমরা এখানে যে সব আমরা উঠবো না। আজকে কথা শুনছি, একবার মানুষ কতবার কথা শুনে, একবার দুইবার তিনবার, তিনবারের পরে কিন্তু থাকে না, আবার তো হচ্ছে বাধ্য হয়। আমরা অবাধ্য হতে বাধ্য হবো, আমরা থাকবো না, আমরা রাস্তায় শুয়ে থাকবো। আমাদের উপরে মনোযোগ চালাবে চালা, সমস্যা নাই। আমরা কিছু যদি রাস্তায় মারা যাই, এতে করে সরকার যদি মারা করে ধরবে, একজনের মৃত্যু যদি উপকৃত হয় হবে, সমস্যা নাই। শিক্ষকদের কিন্তু তারা এই শিক্ষকেরই ছাত্র। ছাত্ররা যদি আমাদেরকে সম্মান না করে, চাকরিকে সম্মান করে, তারা তাদের টাকাকে সম্মান করে, একবার দেখুক আমরা এই 17 বছর 20 বছর আমরা বলে বেতনে চাকরি করি, তাদেরকে বেতন বন্ধ করে দেওয়া হোক। তারা বেতন বন্ধ চায় না, তারা বেতন বন্ধ চায় না, তারা চায় তাদের টাকা মাস গেলে আমাদের যদি এখান থেকে তাড়িয়ে না দেয় তাহলে তাদের বেতন বন্ধ হয়ে যাবে, তাদের মা বাবা না খেয়ে থাকবে। এই জন্য তারা আমাদের বারবার সহযোগিতা করে না, বলে তাদের সহযোগিতা করা হয় আপনাদের, তারা সহযোগিতা করে সচিবালয়ের সচিবদের, তারা সহযোগিতা করে বিভিন্ন তারা যারা এসটিভি তাদের সহযোগিতা করে আমাদের মতো এই নিম্ন শ্রেণীর মাস্টারদেরকে দেখে না, নিম্ন শ্রেণীর মাস্টারদেরকে দেখে না, আমাদের কথাকে শুনে না, আমাদের কথাকে শুনে না, আমাদেরকে জোর করে দাঁড়িয়ে দেয়, আমাদের কথাকে শুনে না, আমাদেরকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখবো আর কতদিন আমাদেরকে দাঁড়াতে পারবে, কতদিন আজ এবং আগামী কালকের মধ্যে যদি প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে আমরা অবস্থান ত্যাগ করবো না। আমরা এই জন্য এখান থেকে চলে আসছি যে আমাদের অবস্থান কর্মসূচি সেখানে রয়েছে, সেখানে আমাদের সমন্বয়করা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এর আগেও একবার 17 দিন একবার 3 দিন সেই কর্মসূচিতে এবার 25 দিন। আমরা সরকারকে এই কথাই বলতে চাই, আমরা বিনা বেতনে বিনা পারিশ্রমিকে সরকারকে সেবা দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের হাজার হাজার শিক্ষক রয়েছেন, তারা দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন বিনা বেতনে, তাদের ছেলে মেয়ে আছে, পরিবার পরিজন আছে, তাদের যদি অর্থনৈতিক সুযোগ সুবিধা সরকার থেকে দেওয়া না হয় তাহলে আমাদের এই দেশের উন্নয়ন কিভাবে সম্ভব হবে। প্রতিটা শিক্ষাকে হচ্ছে মানুষ গড়ার কারিগর, শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর, কিন্তু সেই শিক্ষককে যদি অবহেলায় সরকার রাখে তাহলে দেশের উন্নয়ন কিভাবে সম্ভব হবে। আমি সরকারকে প্রত্যাশা করছি সরকারের কাছে যে আজ এবং কালকের মধ্যে যদি প্রজ্ঞাপন দিয়ে দেয় তাহলে হাজার হাজার শিক্ষক অনাহার থেকে মুক্ত হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে।